কে শিশু দর্শন? আমাদের অনেক কলিগস আমাদেরকে প্রশংসা করছে পারফরমেন্সের, তো আলহামদুলিল্লাহ। চ্যানেল আয়ের অ্যাওয়ার্ড শো অনুষ্ঠান হয়েছিল বগুড়া মমইনে, আমরা প্রত্যেকেই জানি। আর এখানে পারফরমেন্স করেছিলেন অপু বিশ্বাস এবং আদর আজাদ, ডান্স করেছিলেন, বেহুলা লক্ষিন্দরের চরিত্রে অভিনয় করেছিলেন। সব কিছু মিলেই উত্তপ্ত এখন গণমাধ্যমগুলো, প্রত্যেকেই এখন আদর আজাদ এবং অপু বিশ্বাসের শুভকামনায় ভাসাচ্ছে। আর এইসব বিষয় নিয়ে অনেকদিন হলেই কথোপকথন হচ্ছিল যে কবে তাদের একটা বেস্ট পারফরমেন্স দেখতে পারবো। তবে বগুড়াতে পারফরমেন্স করাটাই কিন্তু সবচেয়ে ভালো একটা হয়েছে। আর এইসব বিষয় নিয়ে যখন নেটিজেনরা প্রশ্ন তুলতেছিল, ঠিক 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 এই সময়ই চ্যানেল আয়ের একটা শোতে আদর আজাদ কিন্তু মুখ খুলেছেন। চলুন আমরা সেই কথোপকথনগুলো শুনে আসি তাদের মুখ থেকে। অসাধারণ একটা কথাই। আর থাকে না, কিছু জায়গায় একটু দায়িত্ব নিয়ে নিতে হয়, কিছু কিছু ক্যারেক্টার থাকে, কিছু কিছু সিন থাকে যেগুলো যখন করছি না তখন মনে হয় যে হ্যাঁ, একটা শট দেওয়ার পর মনে হয় যে ওয়াও, খুব ভালো হয়েছে। তো আমরা টাইম যতটুকুই পেয়েছি না কেন, পারফরমেন্স করার পরে মনে হলো যে না, ঠিকঠাক মতো একটা জিনিস মানুষজনের কাছে প্রেজেন্ট করতে পেরেছি, তাদেরকে ইমোশনালি কানেক্ট করতে পেরেছি। তো এটা অনেক বড় একটা বিষয়। 100টা পারফরমেন্স হবে, 100টা কাজ করবে, কিন্তু কিছু কাজ থেকে যায় না যে হ্যাঁ, একটু মেমোরেবল জার্নি। যেহেতু একটা গল্প, তার উপর আমাদের দুইজনের বাসায় বগুড়া, এটা কিন্তু আরো বড় একটা দায়িত্ব। তো এই ক্যারেক্টারটা আমরা দেখলাম, এটা তো মানে এখানে 100-100 ছিল। ইভেন এমনও হয়েছে যে এখান থেকে দর্শক কিংবা আমাদের যারা অডিয়েন্স আছেন তারা তো প্রশংসা করেছে বগুড়ার মানুষ হিসেবে না, একজন সাধারণ দর্শক হিসেবে ফেসবুকে কিংবা রিলসে ইভেন আমাদের অনেক কলিগস আমাদেরকে প্রশংসা করছে পারফরমেন্সের। তো আলহামদুলিল্লাহ, এটার থেকে বড় আসলে অনুভূতি আর আর কিভাবে আসলে প্রকাশ করা যাবে। এটা তো অনেক মানে কিছু কিছু সময় থাকে না যে আসলে বলতে হয় না, মানুষজনের যেই কমপ্লিমেন্ট গুলো, এক্সপ্রেশন গুলো, কিংবা তারা যেটা যেটা বলছে দর্শক থেকে শুরু করে, এটা এটা আমার ভাষায় যদি বলি, এটা ম্যাসাকার। ওকে, সো এখন এমন মানুষের কাছে থেকে শুনতে চাই দ্য ম্যান বিহাইন্ড বেহুলা লক্ষিন্দরের পরিবেশনা বলতে হয়, দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড আসলে ইভান শাহের সোহাগ। আমাদের শুরুটা যেটা বলি, যে মিটিং এ যখন ঠিক হলো, একরকম প্রস্তাবটা আমিই দিয়েছিলাম শাইখ সিরাজ স্যারকে, যে বগুড়া যেহেতু প্রথম অপু বিশ্বাস ঠিক ছিল, কিন্তু ওর সিনেমার গানে নাচবে এরকম একটা। তা আমি বললাম যে না, যদি ভাইস্তান গানটাকে ধরা যায় এবং সেটার সাথে নৃত্যনাট্যটাকে আনা যায়। তারপর আমি আবার লক্ষিন্দারেরটাও আদর আজাদের নাম আমি প্রস্তাব করেছিলাম। তো ওখানে বসে ঠিক হলো, কিন্তু কোনো একটা কারণে এত ব্যস্ত ছিল, এত তারকারা ওখানে গান পরিবেশন করেছে, যেখানে মিউজিক বানানো হচ্ছিল সেখানে কোনো রকমে এটাকে ধরতে পারছিল না। রুনা ম্যাডাম, সাবিনা ম্যাডামের গান সব ঠিকঠাক করতে গিয়ে একদম আমরা অনুষ্ঠানের আগের দিন রাত 3:30টার সময় মিউজিক পেয়েছি। 3:30টা রাত হ্যাঁ। 3:30টায়। মানে তখন তো সবার ঘুমে থাকার কথা, মিউজিক তখন পাবার ঘুমিয়ে পরে যেত। আপনারা কি করলেন? তার আগের দিন ওদেরকে আমরা সিনেমার যে গানগুলো, যে যে সিনেমাতে রাজ্জাক স্যার অভিনয় করেছিলেন, বেহুলা সিনেমার গানটাকে কেটে ওদেরকে প্র্যাকটিস করিয়েছিলাম। কিন্তু ওরা কোনো মানে এর আগে পরে কি সেটা জানতো না। আমরা বগুড়াতে গিয়ে হোটেলে মমইনে আমরা পুরাটা প্র্যাকটিস করেছি, মমইনে না, একদম স্টেজে, স্টেজে সরাসরি। হ্যাঁ, যেটা খুব সবকিছু মিলে আর গানটা আমি দেখলাম যে যখন আমরা হচ্ছে লাস্ট একদম ম্যাডাম যখন কান্না করছিল, এরপরে না দর্শক ভুলে গেছে, তারা তালিটা দিতে ভুলে গেছে, তাদের টাইম লেগেছে 3 থেকে 5 সেকেন্ড তারা একদমই স্তব্ধ ছিল, আমাদের মতোই, যে কি হচ্ছে না হচ্ছে তারাও বুঝে উঠতে পারছে না। তো স্টেজ থেকে যখন দেখছি এটা, একজন দর্শকের চোখের দিকে যখন তাকাচ্ছি, ওয়াও,
দেখেই মানে আমার গুজবাম্প হয়েছে এই কথাটা শোন বলছি। এবং সত্যি So- কথা, আমি যখন স্টেজে, যেটা হিরো বললেন, লাস্টে যে মিউজিকটা ছিল, খুব সাধারণত আসলে স্টেজ তো খুব অল্প সময়ের জন্য থাকে, আর আমরা যেটা স্ক্রিনে প্লে করি সেটা তো একটা টাইমিং নিয়ে থাকে, ক্যামেরা অ্যাকশন কাট একটা জায়গা থাকে। আমি জাস্ট এতটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে আমি অরিজিনাল কান্না করে ফেলেছি ওই ইমোশনটা। এবং আমি অনেক নস্টালজিক হয়ে গিয়েছিলাম, কারণ আমি লাইলি মজনু করেছি, আমি মহুয়া করেছি। এটা তো অ্যাকচুয়ালি চিত্রনাট্য ছিল, একটা গল্পকে নৃত্যের মাধ্যমে প্রেজেন্ট করা। সবকিছু মিলে সত্যি শখ স্যার যে প্রথমে যে বেশি ভাইরাল হয়েছে যে আমরা পারফর্ম করছিলাম, রিহার্সাল করছিলাম। কারণটা হয়েছিল যে শুধুমাত্র আমাদেরকে মাথায় দেয়া হয়েছে যে এটা মেয়ের একটা পার্ট, এটা হিরোর পার্ট, এবং লাস্টে সে মারা যাবে, ভেলাই করে যাবে, এটুকুই আমরা জানি। কিন্তু মাঝখানে এতটা মিউজিক, সাপ দংশন করবে, এই যে বিষয়টা ছিল, যারা টুকটাক করে কিছু রিলস দেখেছে, এইটা ওই মুহূর্তে আমাদের dialogue হাতে ছিল। আসেনি। হ্যাঁ আমাদের হাতে আসে। শখ স্যার যেভাবে আসলে প্রেজেন্ট করেছে দেখেন, মানে অনেক প্রিপারেশন নিয়েও না একটা ভালো কাজ আসলে হয় না, অনেক সময় ফেল হয়। But- গ্রুপের যারা নৃত্যশিল্পী ছিল, আমি জি। বিভিন্ন কর্নার মাঠেও রিহার্সাল করেছি তো মুখস্থ হ্যাঁ। করার জন্য। আমরা যখন যেখানে ঢুকি তখনই তখনই তো গান দেখলাম। প্র্যাকটিস সারাদিন রাত। তো সবকিছু মিলে আমার কাছে অনেক ফোন এসেছে, খুব অল্প সময় পেলেও এই যে ও যেটা বলছিল যে হ্যাঁ। কিছু কিছু ঘটনা ঘটে যায় এরকম, যে সময়টা আসলে মেন না, মেন হচ্ছে আমরা কি সবাই মন দিয়েছিলাম কাজটাতে, সবাই মিলে মন দিয়েছিলাম বিদায় ওই যে ম্যাসাকার হয়ে গিয়েছে। মানে এই প্রোডাকশনটার পেছনে আসলে যে যার জায়গা থেকে তার ফুলেস্টটা আসলে দিয়েছে, যার প্রতিচ্ছবি আসলে স্টেজে পারফরমেন্সে ফুটে গ্রুপের উঠেছে। ছেলেমেয়েরাও অনেক পরিশ্রম করেছে, অনেক যারা ছিল সবাই। আমার সোহাগ ডান্স গ্রুপের সদস্যরা। আর পোশাক তো ওকে তো অনেক সুন্দর লেগেছে, সবাই বলছে দুজনকে। এটারও থ্যাঙ্কস দিতে হবে অন ক্যামেরাতেই। আমাদের স্টাইলিং এ ছিল কাজী মাহফুজ, হ্যাঁ, মেকআপে ছিল অভিরূপ। অভিরূপ শর্মা, অভিস্মেক খোপার, যেটা আমাদের ফেসবুক পেজ অল টাইম দেখে, এবং কাজী মাহফুজ। এবং সবকিছু মিলে আমি বলবো যে একটা পরিপূর্ণতা হয়েছে। এটা আমরা চেয়েছিলাম যেমনটা, আসলে চাওয়ার মধ্য দিয়ে যে সেম ওই জিনিসটাই পাওয়া যায় তা নয়, কিন্তু আমি জানি না, আসলে গড গিফটের বিষয়টা হয়ে গেছে। এবং আমরা যখন বগুড়া থেকে আসছিলাম, ফিরছিলাম, সকলে এখন ফেসবুক চালাই বা আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ থাকি। আমি কোথাও মনে হচ্ছে যে আমি আমাকে ছাড়া দেখতে পাচ্ছিলাম না। সো আমি তদ্রূপ আমার পরিচিত অনেকজনকে আমি ফোন করে বলেছি, আচ্ছা দেখো, আমার রিলস তো আমি বেশি দেখি, হয়তো বা আমার কাছে বেশি আসছে, তোমাদের কাছে তো সেম আসছে, দেখো তো। তো এরকম আমি অনেকের কাছে খোঁজ নিয়ে শুনলাম যে না, আমাদের যে জিনিসটা প্রচারণাটা এত হয়েছে যে তাদের কাছে সেম রিলসটাই আসছে, যেটাকে পজিটিভ লেখা সব। একটা একটা মেয়ে দর্শক লিখেছে যে আমি কমপক্ষে 1000 বার দেখেছি এই পর্যন্ত, এখন পর্যন্ত আমার পিপাসা মেটেনি। এরকম অনেক লেখা দেখেছি। আমি রিলসে দু একটা কমেন্টস দিতে চাই। সেটা হচ্ছে যে ওটা তো কমেন্ট সেকশনে লিখেছে, কিন্তু যখন ভিডিওটা করেছে অনেকে ছেড়েছে, ভিডিওর সময় আমার খুব, আমি সত্যি নিজেকে লাকি মনে করি যে পাশে থেকে এরকম কথা হচ্ছে, এই আমাদের মেয়ে, এই আমাদের বগুড়ার মেয়ে, এই আমার মেয়ে, এই দেখছি। লাইক এই কথাগুলো মনে হয়েছিল যে আসলে আমি চলচ্চিত্রে এসেছি, কাজ করেছি, যতটুকু অর্জন করেছি ওইটুকু কথাই আমার কাছে সবচেয়ে বড় অর্জন, যে আমাদের মেয়ে বলছে। আমরা আরো ধন্যবাদ দিতে চাই গানের কণ্ঠ যে দিয়েছে হ্যাঁ, অনন্যা, অনন্য আচার্য, আর হচ্ছে যে বাপ্পির প্রোনামটা মেজবা বাপ্পি। এই দুজনের কণ্ঠ মানে এত ভালো, মানে ওরা এত ভালো ফোক টোনের গলা, এবং খুব মনে হচ্ছে অপু বিশ্বাস নিজেই গাচ্ছে। হ্যাঁ even, দেখেন আপনি যেভাবে স্যার জিনিসটা মানে পর্দায় নিয়ে এসেছেন, আমরা ওইটাই তো বললাম যে এটা কিভাবে যেন একটা
ভালো কাজের সাক্ষী হয়ে গেলাম আমরা। একটা কি বলবো যে একটা মাইলস্টোন ছিল মনে হয় আমাদের এই যে মিউজিক অ্যাওয়ার্ডের মূল আকর্ষণ জায়গা জুড়ে যে এই পারফরমেন্সটা থাকবে আমার মনে হয় কেউ ভাবতে পারেনি মিউজিক নিয়ে অ্যাওয়ার্ড হচ্ছে কিন্তু এই পারফরমেন্সটা সকলের Music award এর তো মানে নেয়। অবদার